أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومعه أجمعين في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا दिल कुनद सजदा बाई तर्ज करामी दन तू दीदा शद शुक्र बजा आबरद दीदन तू सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह ऐ हसन बू सब यश जदनत बिआदबी शबाद रंज ज़ेबू सीदने तू सलातुन या रसूल अल्लाह सलाम या से रहमत कुन नजर बर हाल सरम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सरम या रसूल अल्लाह सलातु या रसूल अल्लाह सलाम या हबीब अल्लाह अल्लाह महबूब नबी रहमतुल लिल आलमीन नबी पाक सरवर कायनात हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को दुरूद पाकेर नजराना पेश करा হচ্ছে এটা এমন দুরুদ পাক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিন সৃষ্টি করবার আগে এই জমিনে শুধু পানি আর পানি ছিল চার ভাগের চার ভাগ পানি ছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনের উপর দুরূদ পাকের নজরানা পেশ করেছেন এই দুরূদ পাকের আওয়াজ যখন সমুদ্রের উপর পড়েছে এর আওয়াজ হয়েছে এই আওয়াজ সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে শুরু করলো একটা সময় সমুদ্রের পানি ঘুরতে ঘুরতে ফেনা তৈরি করেছে এই ফেনা থেকে মাটি তৈরি করেছে আল্লাহ পাক চার ফেরেশতাকে আদেশ করলেন ও আমার ফেরেশতারা তোমরা মাটিকে চার কোণায় চারজন ধরে টান দাও চার ফেরেশতা যখন জমিনের চার কোণারে ধরে যখন টান দিতে শুরু করলেন এই জমি প্রশস্ত হতে শুরু করে দিল বলে সুবহানাল্লাহ আমরা এই জমিনের মধ্যে বসবাস
জমিন সৃষ্টি হওয়ার পেছনে অবদান আমার নবী রহমাতুল লিল আলামিন। ওই নবী পাকের উপরে কয়েক মর্তবা শরীফ দুরুদে পাকের নজরানা পেশ করেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের মৌলা দয়াল আল্লাহ সর্বশ্রেষ্ঠ হইয়া দোস্তের উপর দুরুদ পড়েন ফেরেশতা কুল লইয়া। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহর নবী আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আগমন করলেন। দেখতে পেলেন ওনার পাশেই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন তখন আল্লাহ নবী আদম সফিউল্লাহ মা হাওয়াকে ধরতে চাইলেন। ফেরেশতা নিষেধ করলেন, হুজুর ওনাকে ধরা যাবে না, আপনি ওনাকে ধরতে হলে ওনাকে শাদী করতে হবে। আদম সফিউল্লাহ উত্তর দিলেন, কিভাবে আমি শাদী করব? বলে, হুজুর শাদী আমি পড়াবো, আপনার পক্ষ থেকে মোহরানা আদায় করতে হবে। আল্লাহ নবী আদম সফিউল্লাহ ফেরেশতাকে বললেন, আমি মোহরানা হিসাবে কি দিব? আল্লাহর ফেরেশতা উত্তর দিলেন, হুজুর আপনি মোহরানা দেওয়ার জন্য তো আপনার কাছে কোনো কিছু নাই, আপনি আখরি নবী রহমাতুল লিল আলামিনের উপর কয়েক মর্তবা শরীফ দুরুদে পাকের নজরানা পেশ করুন, এর মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা আদায় হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে সম্পর্ক, মা বাবা সম্পর্ক নয়, ভাই বোন সম্পর্ক নয়, চাচা বাতিজা সম্পর্ক নয়, স্বামী স্ত্রী হচ্ছে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম সম্পর্ক। আর এই সম্পর্ক সংগঠিত হয়েছিল আমার নবী রহমাতুল লিল আলামিনের দুরুদে পাকের মাধ্যমে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল আমরা কেন সাজাচ্ছি এর অনেকগুলা ব্যাখ্যা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন। আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করবার লক্ষ্যে আমরা আজকে স্বাধীনতা কমপ্লেক্সের সামনে বাস টার্মিনাল আমরাম হকার্স ভাইদের মাধ্যমে রাসূল পাকের সানাখানি আমরা করতে চলেছি। এই সানাখানি আমরা কেন করব না? এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে নবী পাক রহমাতুল লিল আলামিনের উপর শুকরিয়া আদা করাম, আল্লাহর শুকরিয়া আদা করাম। আল্লাহর কয়টা জিনিসের শুকরিয়া আমরা আদা করব? আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে হাত দিয়েছেন, এই হাত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে সুস্থ শরীর দিয়েছেন, এই সুস্থ শরীর আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, এই জবান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে পা দিয়েছেন, এই পা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে কান দিয়েছেন, এই কান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে দাঁত দিয়েছেন, এই দাঁত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, এই চোখ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বড় করে বলেন।
আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনারা প্রয়োজনে বক্সের সাউন্ডটা কমিয়ে দিয়ে মাইকের সাউন্ডটা বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদা করো। আল্লাহ যেই দিকে তাকাই সেই দিকে আপনার নিয়ামত। আমি উপর দিকে তাকাইলাম তো উপরে আপনার নিয়ামত। আমি এখনো চলবার জন্য আমার পা এখনো সচল আছে, তার মানে এই পা আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। চোখ আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত, হাত নিয়ামত, মুখ নিয়ামত, আমার শরীর নিয়ামত, আমার জবান নিয়ামত, আমার কান নিয়ামত, আমার নাক নিয়ামত, সমস্ত কিছু আপনার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। আল্লাহ আমি কয়টা জিনিসের নিয়ামতের শুকরিয়া আদা করব? আল্লাহ বলেন বান্দাম তোমরা এমন একটা জিনিস খুঁজে বের করো যেই জিনিসের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে সমস্ত কিছুর শুকরিয়া আদা হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগতে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জগতে যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন এই জগতের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। এই কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আর রহমত হিসেবে বানিয়ে দিয়েছেন কাকে? আমার আবার নবী রহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, তার মানে আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক জমিন বানিয়েছেন, এই জমিনের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক পাহাড় তৈরি করেছেন, এই পাহাড়ের স্রষ্টা আল্লাহ, এই পাহাড়ের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক সমুদ্র সৃষ্টি করেছেন, এই সমুদ্রের স্রষ্টা আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই সমুদ্রের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক প্রথম আসমান সৃষ্টি করেছেন, এই প্রথম আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন, এই দ্বিতীয় আসমানের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেক আসমান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ স্রষ্টা আর নবী রহমাতুল লিল আলামিন রহমত। বড় করে বলেন। আপনি সামনের দিকে তাকান, সামনে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার মানে সামনের রহমত আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক ডান সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বাম সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পিছন সৃষ্টি করেছেন। প্রত্যেক কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আর রহমত হিসেবে বানিয়ে দিয়েছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। বাচ্চারা কথা বলুন। আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথম আসমান সৃষ্টি করেছেন, দ্বিতীয় আসমান সৃষ্টি করেছেন, তৃতীয় আসমান সৃষ্টি করেছেন, সিদরাতুল মুনতাহা সৃষ্টি করেছেন, লামাকান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, সমুদ্র সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক নদী সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পর্বত সৃষ্টি করেছেন। এই প্রত্যেক কিছু সৃষ্টি করেছেন, কিন্তু শ্রেষ্ঠত্বের বেলা যখন এসেছে আল্লাহ বলেন পাহাড়কে শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। জমিন শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। আসমান শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। সমুদ্র শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। ফেরেশতা শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। জিন শ্রেষ্ঠ, এই কথা বলে নাই। আল্লাহ আমরা কিসের ভিত্তিতে শ্রেষ্ঠ হলাম? আল্লাহ মনে হয় আমাদের ইবাদতের পাওয়ার বেশি। আল্লাহ বলে নাম তোদের ইবাদতের চাইতে ফেরেশতাদের ইবাদত বেশি। আল্লাহ তাহলে আমাদের শক্তি বেশি। আল্লাহ বলে নাম তোমরা যদি পাহাড়ের সাথে তোমাদেরকে পাইপ লাগিয়ে দেওয়া হয়, তোমরা পাহাড়ের সাথে পেরে ওঠা সম্ভব নয়। আসমানের সাথে তোমরা মানুষ পেরে ওঠা সম্ভব নয়। জমিনের সাথে তোমরা মানুষ পেরে ওঠা সম্ভব নয়। সমুদ্রের তলদেশে তোমাদেরকে ছেড়ে দিলে বেঁচে আসা তোমাদের পক্ষে সম্ভব নয়। আসমানে ওঠা তোমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদেরকে যদি পশু পাখির সাথে পাইপ লাগিয়ে দেওয়া হয়, তোমরা পশু পাখির সাথে পেরে ওঠা সম্ভব নয়। কোন সৃষ্টির সাথে ও মানুষ তোমরা পেরে ওঠা সম্ভব নয়। আল্লাহ তাহলে আপনি কিসের ভিত্তিতে এই পৃথিবীর বুকে হাজারো সৃষ্টির মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্বের মাকাম দিয়েছেন? আল্লাহ বলেন আমার মাহবুব নবীকে রহমাতুল লিল আলামিনকে সৃষ্টির আগে সৃষ্টি করে দিয়েছি, আর আমার মাহবুবকে জমিনের সুরতে প্রেরণ করে নাই।